সর্বদা সন্দেহ করে যাওয়া, মানুষের প্রসন্নতা পাওয়া, না এই জীবনে সম্ভব, আর না অন্য জীবনে। কর্ম আমাকে বাঁধে না, কারণ আমার কর্মের ফলের প্রতি কোনো আসক্তি নেই। আমি সকলের গতি। যে ব্যক্তি কৃষ্ণভাবনায় যুক্ত নয়, তার মন সংযত নয়। দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে, আর বীর ভাগ্যকে অর্জন করে। এই জগৎ আমারই প্রকৃতির অধীন। একজন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয়। সে যেমন বিশ্বাস করে তাই সে হয়ে ওঠে। যারা তার ভক্তদের ঠকাতে চেষ্টা করে, তাদের জন্য কৃষ্ণই সবচেয়ে বড় প্রতারক। যদি কেউ কৃষ্ণের ভক্তকে একবারও ঠকায়, কৃষ্ণ সেই প্রতারককে সারা জীবন ঠকাবেন। অন্যের দায়িত্ব শেখার চেয়ে নিজের দায়িত্ব অসম্পূর্ণভাবে সম্পাদন করা অনেক ভালো। আপনার হৃদয় আপনার কাজের উপর রাখুন, কিন্তু তার উপকার নয়। যখন একজন ব্যক্তি অন্যের সুখ দুঃখের প্রতি প্রতিক্রিয়া দেখায়, যেন সেগুলি তার নিজের ছিল, তখন সে বৃহত্তর ধর্মীয় বিবাহ অর্জন করেছে। ভগবান কৃষ্ণ ছাড়া জীবন, ভক্তি ছাড়া প্রার্থনা, আবেগ ছাড়া শব্দ, সুগন্ধ ছাড়া অনুগামী, অনুরণন ছাড়া প্রতিধ্বনি, লক্ষ্য ছাড়া অস্তিত্ব, আত্মা ছাড়া জগৎ বলে মনে হয়। যে কেউ তার মন জয় করেছে, তার জন্য এগিয়ে থাকা বন্ধুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। কিন্তু যে কেউ এটি সম্পাদন করতে অবহেলা করেছে, তার জন্য সামনেই সেরা শত্রু। আমার উদ্বেগ হলো কৃষ্ণ আমাদের পক্ষে আছেন কিনা তা নয়, এবং আমার সবচেয়ে বড় উদ্বেগ হলো কৃষ্ণের পক্ষে থাকা, কারণ কৃষ্ণ সর্বদা সঠিক। কৃষ্ণ ছাড়া আর কাউকে সম্পূর্ণরূপে বিশ্বাস করো না। মানুষকে ভালোবাসো, কিন্তু তোমার পূর্ণ আস্থা শুধু কৃষ্ণের ওপরই রাখো। কৃষ্ণ তার শালীনতার দ্বারা প্রস্তাব দিচ্ছেন যে, আপনি যদি সুন্দর যুবক বালক বালিকাদের সমাজে এইভাবে উপভোগ করতে চান, তবে আমার কাছে আসুন। এখানেই বাস্তবতা। সব ধরনের হত্যাকারীদের মধ্যে একটি সময়ই সর্বোচ্চ, কারণ সময় সবকিছুকে হত্যা করে। কৃষ্ণ সকলকে একটি চলমান মন্দির হিসাবে দেখেন, কারণ তিনি সকলের হৃদয়ে থাকেন। তোমার চোখ আমার সব কথা কেড়ে নিয়েছে। আত্মধ্বংসাত্মক নরকের তিনটি দরজা আছে: লালসা, ক্রোধ এবং লোভ। শুরুতে কিছু ব্যর্থতা হতে পারে, এটা খুবই স্বাভাবিক। একটি শিশু যেমন চেষ্টা করে দাঁড়াতে পারে, আবার সে নিচে পড়ে যায়। কিন্তু তার মানে এই নয় যে তাকে এই ধারণা ছেড়ে দেওয়া উচিত। এগিয়ে যান, এমন একটা সময় আসবে যখন তিনি নিখুঁত হবেন। একটি সময় আসবে যখন আপনি নিখুঁত হবেন। কৃষ্ণ সচেতন যে কেউ যদি ভালো কাজ করে, তার কখনো খারাপ পরিণতি হবে না, হয় এখানে বা আগামী পৃথিবীতে। সুখ হলো মনের একটি অবস্থা, যার বাইরের জগতের সাথে কোনো সম্পর্ক নেই। ইন্দ্রিয়ের আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত বিষের মতো টক। পৃথিবী তোমাকে ধরে না, তুমি পৃথিবীকে ধরেছ। যখন ঘরবাড়ি ভেঙে যায়, তুমি কাঁদো, কিন্তু তুমি চলে গেলে, যদি তুমি চলে যাও, একটি অংশ ঘর থেকে পড়বে না। কোন ব্যাপার না, বৈকুণ্ঠেও পাইও না কানহা। তোমার বৃন্দাবন ধামে যে সুখ, যত বড় বিপদই আসুক না কেন, সমাধান শুধু তোমার নামেই, শ্রী রাধে। পরিবর্তন হলো পৃথিবীর নিয়ম। এক মুহূর্তে আপনি কোটি কোটির মালিক হয়ে গেলেন, আর একটিতে আপনি নিঃস্ব হয়ে যান। আপনাকে যা কিছু করতে হবে তা করুন, কিন্তু অহংকার দিয়ে নয়, লালসা নয়, হিংসা নয়, বরং প্রেম, মমতা, নম্রতা এবং ভক্তি দিয়ে। আমি তোমাকে ভুলে যেতে চাই, কিন্তু তারপর বুঝতে পারি যে এগিয়ে যাওয়ার মানে এটাও মেনে নেওয়া যে কিছু স্মৃতি চিরকাল থাকবে। সমস্ত কিছু কৃষ্ণের উপর নির্ভরশীল। তিনি একজন পরম ভগবান ব্যক্তিত্ব। তার অতীতের সময়গুলি পড়লে আমরা তার সম্পর্কে, তার মহিমা সম্পর্কে জানতে পারব। আপনার মন অসংলগ্ন, এটি আপনাকে কিছু মনে করবে না। প্রতিবার যখন আপনার মন খারাপ আচরণ করে, আপনার ঐচ্ছিক বুদ্ধিকে কাজে লাগান,
এটিকে সমান জায়গায় ফিরিয়ে আনুন। তিনি কোনো আকর্ষণ সত্যিই অন্যদের ভালোবাসতে পারেন না, কারণ তার ভালোবাসা বিশুদ্ধ এবং ঐশ্বরিক। যে ব্যক্তি কর্মের নিষ্ক্রিয়তা এবং কর্মকে নিষ্ক্রিয়তায় দেখে সে একজন বুদ্ধিমান মানুষ। কিন্তু স্মৃতিগুলি আপনাকে বিরক্ত করে না। যখন আপনি কৃষ্ণকে ভালোবাসেন, কৃষ্ণের সাথে আপনি সবচেয়ে খারাপ স্মৃতিতে চলে যাবেন। একজন লোক তার বিশ্বাস দ্বারা তৈরি হয়। সে যেমন ভাবে তেমনই সে হয়ে ওঠে। ভালোবাসা এবং ভাগ্য কখনোই একসাথে হয় না, কারণ যাদের ভাগ্য তারা কখনো প্রেমে পড়ে না, এবং আমরা যার প্রেমে পড়ি তার ভাগ্যে রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। আমি উৎপাদনের শুরু, মধ্য এবং শেষ।